11টা 20-তে আমাদের ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের একটা ট্রেন 68 নম্বর ট্রেন ধরে আমরা যাব এখান থেকে সাইবেরিয়ার একটা মেইন টাউন। মোট 50 ঘন্টা 35 মিনিটের জার্নি, 3200 কিলোমিটার পাড়ি দেবো আমরা এই ট্রেনে চড়ে। এই হলো ট্রেন। আচ্ছা, আমরা মোট 3টে টাইম জোন ক্রস করে 4 নম্বর টাইম জোনে পৌঁছাবো। মানে এখানে এভাবেই কাটাতে হবে। গরম জলের যন্ত্রটা দেখুন একবার, এটা হচ্ছে সেই পুরোনো দিনের রাশিয়ান ওয়াটার হিটার। $120 রুবল দিয়ে পুরো কফিটা পড়ে গেল। এই হচ্ছে ডাইনিং কার। ওয়াও, ওব নদীর তীরে নভোসিবিরস্ক। ওব নদী দেখতে পাচ্ছি, ব্রিজ আসছে। এই দেখুন আপনাদের সামনে ওব নদী, না সেদিন বন্ধ হয়ে যাবে এই চ্যানেল। গুড ইভিনিং। আজকে 31 তারিখ, 31শে জুলাই 2026, আর আমরা এখন রয়েছি মস্কোর ইয়ারোলোভস্কি স্টেশনে। ইয়ারোলোভস্কি উচ্চারণ এখানে সাংঘাতিক খটোবটো। এখন স্থানীয় সময় রাত 10:44। 11টা 20-তে আমাদের ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের একটা ট্রেন 68 নম্বর ট্রেন ধরে আমরা যাব এখান থেকে সাইবেরিয়ার একটা মেইন টাউন নভোসিবিরস্কে। আর এই সব কিছু, এই ট্রেন জার্নির এক্সপিরিয়েন্সই থাকছে এই ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন রেল ভ্রমণের গল্পে। 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন, এইমাত্র ডিক্লেয়ার করলো। মোট 50 ঘন্টা 35 মিনিটের জার্নি, 3200 কিলোমিটার পাড়ি দেবো আমরা এই ট্রেনে চড়ে। একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হতে চলেছে। সেই ছোট্টবেলা থেকে শোনা ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, তাতেই আজকে যাত্রা করব। যদিও এই ট্রেনটা যাবে ভ্লাদিভস্টক অবধি, প্রায় 11 দিনের জার্নি। আমরা অত বড় জার্নি করছি না। আমরা নভোসিবিরস্কে গিয়ে দুরাত থাকবো, তারপর আবার এই ট্রেনটা ধরেই ইরকুৎস্ক যাব, বৈকাল লেকের পারে। সরাসরি গেলে প্রায় 3.5 দিন লাগতো। আমরা মাঝে একটা ব্রেক নিয়েছি নভোসিবিরস্ক দেখবো বলে। আমাদের দুজনের টিকিট একসঙ্গে পড়েনি, মানে একই কম্পার্টমেন্টে পড়েছে, কিন্তু পাশাপাশি সিট পাইনি। যখন আমি বুক করেছিলাম তখন পাশাপাশি কোনো সিট ছিল না। আমরা টিকিট বুক করেছি tutu.ru এই ওয়েবসাইট থেকে, দেশ থেকেই করা গেছে, এখানে এসে করতে হয়নি। তবে এখানে প্ল্যাটফর্মেও মানে কাউন্টার রয়েছে, সেখান থেকে, প্ল্যাটফর্ম না স্টেশনে কাউন্টার রয়েছে, সেখান থেকেও বুক করা যায়। এখানে বোর্ডে দেওয়া রয়েছে এই হচ্ছে আমাদের ট্রেন, এই প্ল্যাটফর্ম 1 নম্বর। আমার আর পৃথ্বীজিতের বার্থ নম্বর হচ্ছে 8 আর 52। আচ্ছা, আমরা মোট 3টে টাইম জোন ক্রস করে 4 নম্বর টাইম জোনে পৌঁছাবো। মানে মস্কো হচ্ছে UTC + 3 আওয়ার্স, আর এরপর পেরুবো হচ্ছে UTC + 4, UTC + 5, UTC + 6 পেরিয়ে নভোসিবিরস্ক হচ্ছে UTC + 7। এই ইঞ্জিনটা টেনে এনেছে ট্রেনটাকে, প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। এই হলো ট্রেন, কম্পার্টমেন্ট শুরু। আমাদের ক্যারেজ নাম্বার হচ্ছে 13। কতদিন শুনেছি এই ট্রেনের কথা, আর আজকে সেই ট্রেনের যাত্রী আমি আর পৃথ্বীজিৎ। আশা করি একটা অসাধারণ অভিজ্ঞতা হবে আমাদের। অসাধারণ বলে অসাধারণ, হ্যাঁ, দুর্দান্ত অভিজ্ঞতা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আরেকটা স্বপ্ন পূরণ। হ্যাঁ, তবে 50 ঘন্টা 35 মিনিটের এই জার্নি, আমাদের সেই যে ট্রেন জার্নি ছিল 85 ঘন্টার, তাই না, বিবেক এক্সপ্রেস, তার তুলনায় তো কম। তবে এখানে স্টেশনে খাবারের দাম সাংঘাতিক। স্টেশনের ভেতরে আজকে আমরা খাবার খেলাম, ডিনার করলাম, জাস্ট আলু সিদ্ধ, আলু ভাজা, একটা চিকেনের কিছু প্লাস ডিম ছিল তোর। আমি চিকেন খাইনি, পৃথ্বীজিৎ খেয়েছে। আর অল্প রাশিয়ান স্যালাড। হ্যাঁ, অল্প রাশিয়ান স্যালাড, সবই সামান্য সামান্য। দাম প্রায় 2400 রুবল হলো। তার মধ্যে অবশ্য 350 রুবল করে 2 লিটারের দুটো জলের বোতল আছে। হ্যাঁ, 700 রুবল, মানে দুটো 700, একটা 350 রুবল করে একটা বোতল 2 লিটারের। এখানে হাফ লিটার বোতলের দাম স্টেশনের বাইরে তখন কিনলাম বিকেলবেলা, নিল 90 রুবল। মানে এক্সেসিভ দাম জলের। দেখুন সবাই কি সুন্দর সুশৃঙ্খলভাবে লাইন করে এগুচ্ছে। ওখানে বোর্ড করানো হচ্ছে, একজন ম্যানেজার রয়েছেন, তিনি পাসপোর্ট এবং টিকিট চেক করে বুকিং দেখে একজন একজন করে বোর্ড করাচ্ছেন। কেউ কোনো তাড়াহুড়ো করছে না, সবাই ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। এখানে আরেকটা এসে ঢুকলো, এটা মনে হয় পরে ছাড়বে।
না, এটার মধ্যে যাত্রী রয়েছে, মানে এটা এলো এলো আর কোথা থেকে। তবে এটা স্লিপার নয়, চেয়ার কার। চেয়ারটা পাসপোর্ট চেক করে আমাদের ছাড়পত্র দিল ট্রেনে ওঠার। ঢুকেই করিডোর দিয়ে এই বাদিকে ডান দিকে মনে হয় ওয়াশরুম, পরে দেখবো সেগুলো। সুন্দর করিডোর। এটা হচ্ছে অনেকটা আমাদের এসি 2 টিয়ারের মতো। সিট নাম্বার কোথায় লেখা আছে? আমার হচ্ছে 52। হ্যাঁ, মানে কোথায় লেখা আছে? লেখা তো দেখতে পাচ্ছি না রে। ও নিচে আছে 50 49 52। এই যে ওপরটা হচ্ছে আমার, এই ওপরটা। আর এদিকে এই যে 7 8, হ্যাঁ এই ওপরটা আমার। হ্যাঁ, পাশাপাশি পড়েছে। তোরটা কোনটা? ওপরটা? এটা। ওকে, দুটোই আপার বাঙ্ক। চলো, উপরে তাক করা আছে মালপত্র রাখার জন্য। এবারে একটু ভালোভাবে দেখাতে পারবো আপনাদের। পৃথ্বীজিতের ওটা আর আমার এটা। আপার বাঙ্কে মাথা সোজা করা যাবে না, কারণ উপরে আরেকটা তাক রয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে মাল রাখার জন্য। পৃথ্বীজিতে এবার অনেক কষ্ট করে উঠছে। চলে যা। এই আপার বাঙ্ক বড় সমস্যার। অনেক কিছু দিয়েছে, তার মধ্যে একটা বালিশ, এই যে এই কিটটা দিয়েছে, এর মধ্যে তোয়ালে আছে, একটা গায়ে দেওয়ার চাদরও আছে। এখানে এভাবেই কাটাতে হবে। তবে দিনের বেলা অবশ্যই নিচে বসতে পারবো। জানি না দিনের বেলা বসার অ্যারেঞ্জমেন্ট কীরকম হবে, কারণ নিচে যে সিটটা রয়েছে আমাদের ওখানে যেরকম হয় এসি 2 টিয়ার বা 3 টিয়ারের সাইড লোয়ার, দিনের বেলা দুজনেই বসে যায়। আপার বার্থে যে থাকে সেও বসে, লোয়ার বার্থে যে থাকে সেও বসে। এখানে কিন্তু সেরকম সিটের ব্যাপার নেই, পুরোটাই বাঙ্ক। যে রয়েছে সে যদি শুয়ে থাকে, আমাকে ওপরে শুয়েই থাকতে হবে। বলো পৃথ্বী, অ্যারেঞ্জমেন্ট কীরকম? ঠিকঠাকই, তবে ওই একটু জায়গাটা বড্ড ছোট। জায়গাটা বড্ড ছোট, একদম ম্যানেজ করো, ম্যানেজ করো। করতেই হবে। বড্ড গরম লাগছে কিন্তু, এসি নেই। এসি এখনো চলেনি ওদের। না, চলবে। নাও। কম্পার্টমেন্টে সুন্দর কাঠের কাজ, মানে এই যে পার্টিশনগুলো করা আছে প্লাইবোর্ড দিয়ে করা আছে, তবে আরামদায়ক। গদিটা কিন্তু সাংঘাতিক দিয়েছে, এই যে গদিটা খেয়াল করে দেখুন, একটা মোটা গদি। দেখুন পৃথ্বীজিতের অবস্থা কি, বেচারা অনেক কষ্ট করে বালিশে ওয়্যার পড়াচ্ছে। কষ্ট করে বলে কষ্ট করে ভাই, মাথা সোজা রাখতে না পারলে কি করা যাবে? বলো বীর, বলো উন্নতম শির, উন্নত থাকছে না শির। পুরো বল হয়ে গেল রে। আমি একটু ইজি করে নিলাম ব্যাপারটাকে, না ওখানে বসে এটা করা ইম্পসিবল ছিল। রেডি, ইজি হলো তাই তো? হ্যাঁ। প্রত্যেকবার পৃথ্বীজিৎ বিছানা করে দেশের মধ্যে, এবার কিন্তু আমার বিছানা আমিই করলাম। আমার উপায় নেই আর কি, আমি আগেই চড়ে গেছি। চেষ্টা করলে পারবি না কেন? আমি সব পারি। ঠিক, সে তো অবশ্যই। হ্যাঁ, আমি পারি না এমন কিছু নেই। সেই একটা ডায়ালগ আছে, আমি নারী আমি সব পারি, সেটা সেই নয়। ধরনের শোনালো আর কি ব্যাপারটা। আমাকে অনেকেই জানেন যারা আমার কাছের বন্ধু বান্ধব, বলে প্রয়োজন হলে শিবাজি যদি মনে করে রকেট বানাবে তাহলে তাও বানিয়ে ফেলবে। লিটারেলি আই মিন ইট। আমার যদি মনে হয় কোনোদিনও তাহলে রকেট বানাবো, সবাই বানিয়ে মিলে ফেলবো। সবাই মিলে দাবি তুলুন, আজকেই ঘুরে এসছে। না, জীবনে অনেক কিছু করে ফেলেছি। না, বানানো হোক, বানানো হোক, সবাই 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 কমেন্ট করুন যে শিবাজিদা একটা রকেট বানাও। না, আর দরকার নেই, আর চ্যালেঞ্জ নিয়ে লাভ নেই। বললেই হলো লোকজন যে চ্যালেঞ্জ নিবি না শালা। হ্যাঁ, নেবো না আর। অনেক চ্যালেঞ্জ জীবনে নিয়ে নিয়েছি, অনেকটা পথ পেরিয়ে এসেছি, এবার ঘুমাই। কাল সকালে আপনাদের বাইরেটা দেখাবো। ঠিক 11:20 আর ট্রেন ছেড়ে দিয়েছে। আমি একটু আগে বললাম যে সিটটা দুভাগে ভাগ করা যায় না, করা যায়। এই দেখুন
ওখানে দুজন বসে রয়েছেন দুদিকে মুখোমুখি, মানে দিনের বেলা মুখোমুখি বসা যাবে নিচে। টয়লেটটা বড্ডই ছোট এবং ট্রেনটা তো পুরনো, তো টয়লেটটাও পুরনো। একটা কথা খেয়াল হচ্ছে যে আমাদের যে এসি 2 টিয়ার সেটা কিন্তু অনেক বেটার এটার থেকে। এখানে গদি টদিগুলো ভালো দিয়েছে, বিছানাটা খুবই সুন্দর, লিনেনগুলো দারুণ, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে আমাদের এসি 2 টিয়ার বা এসি 3 টিয়ারের স্পেস ইউটিলাইজেশন অনেক বেটার এটার থেকে। যাই হোক, ঘুমিয়ে পড়ি, কাল সকালে বাইরের দৃশ্য। গুড নাইট। বলো কেমন টয়লেট? আর টয়লেট ওটা তো ক্লিনই, কিন্তু খুব ছোট আর কি জায়গাটা, তার মধ্যে সব কিছু করতে হচ্ছে, টুকু ধুতে হচ্ছে, যা যা করতে তার মধ্যে। আমরা অনেকক্ষণ ঘুমিয়েছি, এখন ঘড়িতে 9:30। তো দাঁড়ান এটাকে তুলে দিই। আরাম করে ঘুমিয়েছি আর কি। এখনও টাইম জোন বোধহয় চেঞ্জ হয়নি, কারণ আমার মোবাইলে এই টাইমটাই দেখাচ্ছে। টাইম জোন চেঞ্জ হলে মোবাইলেও চেঞ্জ হবে। সেই সের্গিয়েভ পোসাদ যখন যাচ্ছিলাম, দুদিকে যেমনি গাছ ছিল, এখানেও পুরো পথ দুদিকে এরকম গাছ, আর কিচ্ছু নেই, শুধু গাছই দেখা যাচ্ছে। এখানে গরম জল পাওয়া যাচ্ছে, ওখানে একটা গরম জলের জায়গা রয়েছে, তুই গ্লাস চাইলে গ্লাস পাবি। গ্লাস হ্যাঁ। গ্লাস তো নেই আছে? না না, ওর কাছে ট্রেন ম্যানেজারের কাছে চাইলেই পাবি। আচ্ছা। এবং ওই গ্লাসে করে গরম জল নিয়ে যাচ্ছে সবাই, সবাই কফি আর চা নিয়ে এসছে। তার মানে আমাদের যদি স্যাশেট কিনে নিয়ে আসতাম, হ্যাঁ তাহলে এক্ষেত্রে কাজে দিত। হ্যাঁ, সবাই তাই করছে এখানে, সবার কাছে কফি আর চা রয়েছে, আর ওখানে গরম জল রয়েছে। গ্লাস চাইলে গ্লাস দিচ্ছে ম্যানেজার, গরম জল নিয়ে যাচ্ছে আর কফি বা চা করে দিচ্ছে। ভেতরটার অবস্থা এখন এরকম। গরম জলের যন্ত্রটা দেখুন একবার, এটা হচ্ছে সেই পুরোনো দিনের রাশিয়ান ওয়াটার হিটার। এই যে এখানে গরম জল পাওয়া যাচ্ছে, আর ট্রেন ম্যানেজারের কাছে চাইলেই গ্লাস দিচ্ছে এরকম, আর কফিও রয়েছে। দুটো কফি স্যাশে নিল 120 রুবল। চলো কফি বানিয়ে নি। এখানে লোকজন কিন্তু রাশিয়াতে খুব কোঅপারেটিভ, কেউ না কুচু নয়, সেই সুইডিশ বা ফিনল্যান্ডের লোকেদের মতো ওরকম আত্মকেন্দ্রিক নিজের স্পেসে থাকা মানুষ নয়। এরা কিন্তু খুবই সোশ্যাল। এবং এই যে আমি এখানে বসলাম ওনাকে জিজ্ঞেস করে, ভাষার সমস্যা রয়েছে, বাট স্টিল কোনো অসুবিধা নেই। আমরা গতকাল স্যান্ডউইচ কিনে নিয়ে এসেছিলাম, আরও রয়েছে খাবার দাবার, তাই না? আরও বেশ অনেক কিছু রয়েছে, নাহলে এখানে অসুবিধা। খাবার নিয়ে জল নিয়ে আপনাকে উঠতেই হবে এখানে। ঠিক, গরম জল আছে ফ্রিতে, এটা ভালো। তাও ভালো, স্যান্ডউইচটা খারাপ না। কাপগুলো বেশ ভারী কাপ। না, গ্লাসের হাতলটা আলাদা, গ্লাসটা আলাদা। তুই গ্লাসটা তোল, ও গ্লাসটা তোল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বুঝতে পেরেছিস? Okay, okay. এটার মধ্যে গ্লাসটা বসিয়ে দিয়েছে। হ্যাঁ, ব্যাপারটার মধ্যে একটা ব্যাপার আছে। হ্যাঁ, এই একটা রাজস্বিক ব্যাপার আছে, রাজস্বিক ব্যাপার। ডিজাইনের মধ্যে। আমাদের ওখানে তো গ্লাসের এরকম হাতল কোথাও, মানে গ্লাসদানি, এটাকে গ্লাসদানি বলা যাবে, হ্যাঁ বলতে পারিস, অবশ্যই। এরকম কোথাও আমি দেখিনি। কোনো একটা স্টেশন পেরুচ্ছে এখন। সকাল থেকে বেশ কয়েকটা স্টেশনে দাঁড়িয়েছিল। এই যে প্ল্যাটফর্ম এরকম, এই দেখুন সিঁড়ি ফেলে দিল, একটু নামা যাক। ওয়াও, হালকা ঠান্ডা রয়েছে। এই হচ্ছে স্টেশনের টার্মিনাল বিল্ডিং। হ্যালো, Сколько стоянка? 15 минут. না কেউ নামলো আর উঠলো না, প্ল্যাটফর্ম একদম নিচুতে। এই যে কি নাম স্টেশনে সেটাও লেখা নেই। এখানে ফ্লাইওভারটা দেখুন, Нет, это Шарьяк. এপাশ ওপাশ যাওয়ার জন্য।
আকাশ নীল, পরিষ্কার। এ মালগাড়ি আমাদের মতোই, সারা দুনিয়ায় এই মালগাড়ি একই রকম বোধ হয় সব জায়গায়। ভাই এখানে নেমেছেন একটাই কারণে, স্মোকিংয়ের জন্য। কেমন লাগছে পৃথ্বীজিৎ? ভালোই লাগছে, এমনি ঠিকই আছে, তবে আমাদের ওখানকার ট্রেনগুলো অনেক বেটার। অনেক better। অনেক বেটার, বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা অনেক পুরনো ট্রেন, আমার মনে হয় 30-40 বছরের ট্রেন হবে। হ্যাঁ, তাই হবে। উনি আমাদের ট্রেনের ম্যানেজার। কেউই এখানে ইংরেজি বলতে পারে না ভালো করে, তো মানে ভালো করে মানে কি একেবারেই বলতে পারে না। আমাদের যে ম্যানেজার সেও বলতে পারে না। নাও, হোয়াটস ইউর নেম? Name Tua. 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 Okay, Tua. Okay, I'm Shivaji. Shivaji. Yeah. India. India. Yes. ট্রেন তো চলছে, হ্যাঁ। আর তার সঙ্গে চলছে হচ্ছে আমাদের আড্ডা। আমাদের আড্ডা। দারুণ জমে উঠেছে। একজন সিরিয়া থেকে আছে আর একজন রাশিয়ান, ওরা স্টুডেন্ট, এখানে পড়াশোনা করে। And your name is? Bashar. Bashar. Bashar and Philip. Philip. Philip Russian, Bashar from Syria, Yeah. and we are gossiping on everything. দারুণ দারুণ জমে উঠেছে দারুণ আড্ডা। That's Huh. international gossip. Yeah, it's international gossip. Yeah. তো ও দারুণ রাশিয়ান বলে, যদিও সিরিয়া থেকে। আমি জিজ্ঞেস করছি সিরিয়া সম্পর্কে, and we are exchanging our thoughts on everything I almost. understand. ট্রেনটা একটা ছোট্ট স্টেশন, তার নাম হচ্ছে শুভেচ্ছা, সেখানে এসে দাঁড়িয়েছে। দারুণ সুন্দর কিউট একটা স্টেশন। ট্রেনটা চলছে, আমরা বসে আড্ডা দিচ্ছি, আর বাইরের প্রকৃতিটা মোটামুটি অনেকটা একই রকমের আর কি। মানে জঙ্গলের মতো অঞ্চল, মাঝে মাঝে ছোট ছোট বাড়ি ঘরদোর, আর কিছুটা খোলা জায়গা। অলমোস্ট আমরা যে সার্গিপ প্রসাদে গেছিলাম, সেখানে যাওয়ার সময় যে ধরনের বাইরের প্রকৃতিটা ছিল, এটাও অনেকটা সেই ধরনেরই। একটা ছোট স্টেশন পেরোচ্ছি এই মুহূর্তে, একদমই নির্জন, কোনো মানুষজন নেই। পেরিয়ে গেলাম, ট্রেনটা এখানে দাঁড়ালো না। বাইরেটা এখন অসাধারণ। মাঝে মাঝে এই যে ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে, হ্যাঁ, কি যে সুন্দর লাগছে। আহা, সাইবেরিয়ান ট্রেন যাত্রা জমে গেছে। পৃথ্বীজিৎ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের ওখানে যেমনি ট্রেন যাত্রায় মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় না, এখানেও তাই। মানে আমরা কথা বলতে বলতে অনেকের সঙ্গে আড্ডা হলো। ক্যান আই শো ইউ? অ্যান্থনি ইজ হিয়ার, আমাদের সঙ্গে যাচ্ছে। ওর সঙ্গে প্রচুর আলাপ হলো, আড্ডা হলো, রাশিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। অ্যান্থন জাপানে থাকে, বাট এখন আবার ওর হোম টাউন নভোসিবিরিক্সের কাছে। হোয়াটস দ্য নেম অফ দ্য টাউন? টমস্ক। টমস্কে আমাদের যেতে বললো, হয়তো আমরা যাব। দুর্দান্ত আড্ডা হচ্ছে। আর পৃথ্বীজিৎ ওখানে সত্যি মানে এটাই ব্যাপার, সে যেটা বললো যে আমাদের ওখানে যেরকম হয়, মানুষজন, সাধারণ মানুষজন আসলে সব জায়গাতেই একই রকম। হ্যাঁ, মানে আর এখানে রাশিয়া আসার পর থেকেই দেখছি এরা খুব পোলাইট এবং অলওয়েজ হেল্পফুল, স্মাইলিং ফেস, অলওয়েজ স্মাইলিং ফেস। দারুণ লাগছে। And thank you for all the information. My pleasure, guys. একটা নদী পেরুচ্ছে এখন। আমি এখানে কোনোভাবেই নদীর নাম বা নেক্সট স্টেশন কোনো কিছুই বলতে পারছি না। অসহায় লাগছে, কারণ ইন্টারনেট কাজ করছে না, আর এখানে ম্যাক্সিমাম লোকজনই রাশিয়ান বোঝে। অ্যান্থনও বলতে পারছে না। এখানে নেচার অনেক সবুজ, তবে অ্যান্থনের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে শীতকালে মোটামুটি অক্টোবর থেকে এখানে স্নোফল, ঠান্ডা পড়া শুরু হয়ে যায়। তারপর নভেম্বর ডিসেম্বরে পুরো হোয়াইট। তবে এখানে ফল কালার নাকি দুর্দান্ত দেখা যায়। অক্টোবরে বা সেপ্টেম্বর এন্ড থেকে লাল, হলুদ এরকম রঙে ছেয়ে যায় পুরো জায়গা।
ঘড়িতে এখন 1:45। আমাদের টাইম জোন এখনও চেঞ্জ হয়নি, একই টাইম জোন। উই আর ইন দ্য সেম টাইম জোন, রাইট? মস্কো টাইম জোন। I guess so. We're still in Yeah. Moscow time zone. তো এরপরে UTC+4-এ যাব। মস্কো হচ্ছে UTC+3, গতকাল বলেছিলাম। তারপর 5, তারপর 6, আর নভোসিবিরিক্স হচ্ছে UTC+7, যেটা অ্যান্থনের সঙ্গে কথা বলে জানতে পারছি যে ওর হোম টাউন ট্রমস, সেটা হচ্ছে নভোসিবিরিক্স থেকে ঘন্টা 3 ডিস্ট্যান্সে। সেটা 400 বছরের পুরনো একটা টাউন। নভোসিবিরিক্সটা অপেক্ষাকৃত নতুন শহর, যেটা এই লাইন ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে এটা তৈরি করার সময়ই তৈরি হয়েছিল। ট্রমসকে মানে বাদ দিয়ে নভোসিবিরিক্সকে তৈরি, নভোসিবিরিক্স তখন একটা ছোট্ট গ্রাম ছিল। তারপর ওটাই ট্রেন লাইন তৈরি হওয়ার পর ফুলে ফেঁপে উঠেছে। কিন্তু অ্যাকচুয়াল সিটিটা হচ্ছে ট্রমস, যেটা 400 বছরের পুরনো এবং যেটা খুবই ভাইব্রেন্ট একটা সিটি। 5টা ইউনিভার্সিটি রয়েছে ওই সিটিতে। তো আমরা প্ল্যান করছি, ও বলছে ট্রমসে এসো, তো আমরা প্ল্যান করছি যে যাব। দেখি 4 তারিখে যদি সময় সুযোগ হয়, তো ঘন্টা 3 লাগবে যেতে, বাস আছে, সেটা করে যাওয়া যেতে পারে। দেখা যাক, এখনও প্ল্যান করিনি। আরেকটা দুর্দান্ত তথ্য পেলাম অ্যান্থনের কাছ থেকে, সেটা হচ্ছে যদি স্প্রিংয়ে মানে এপ্রিলে এই ট্রেন জার্নিটা করা হয়, তাহলে অনেকগুলো সিজন এই ট্রেন জার্নিতেই আমরা অবজার্ভ করতে পারবো। মানে মস্কো থেকে শুরু করে যদি আমরা যাই এই নভোসিবিরিক্স অবধি, তাহলে স্প্রিং মস্কোতে চলে আসে এপ্রিলে। এবার স্প্রিং থেকে আস্তে 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 শীতের দিকে যাব। মাঝখানে উড়াল পর্বত পড়বে, উড়াল পর্বত পেরিয়ে যাওয়ার পরে সাদা বরফ পাবো। মানে একটা ট্রেন জার্নিতেই দুটো সিজনকে ক্যাপচার করা যাবে যদি এপ্রিলে আমরা এই ট্রেনে চেপে বসি। আচ্ছা, আজ রাতে উড়াল পর্বত পেরবো আমরা। উড়াল পর্বত আপনারা জানেন ইউরোপ এবং এশিয়াকে বিভক্ত করেছে। রাশিয়ার একটা পার্ট উড়ালের পরে হচ্ছে এশিয়ায়, আর উড়ালের এই পাশে হচ্ছে ইউরোপে। তো আজ রাতে ক্রস করব উড়াল। আমরা যখন ফিরবো তখন ইয়াকেতেরিনবার্গ হয়ে ফিরবো। ইয়াকেতেরিনবার্গ একদম উড়ালের সেন্টারে। যাই হোক, রাত্রিবেলা তো দেখাতে পারবো না। এই ট্রেনটার টাইমিংটা এরকমই যে রাত্রিবেলা উড়াল পেরবো। তো উড়ালের ওপাশটায় সাইবেরিয়া, এপাশে ইউরোপের রাশিয়া। উত্তর মেরু থেকে সরাসরি ঠান্ডা বাতাস সাইবেরিয়ায় চলে আসে। উড়াল পর্বত সেই ঠান্ডা বাতাসটাকে আটকে দেয় বলে এপাশটা ওয়ার্ম থাকে, ওপাশটা তীব্র শীতের কবলে পড়ে শীতকালে। এই সব গল্প আমরা জানি ছোটোবেলা থেকে, এগুলো জিওগ্রাফির বইতে পড়েছি। আর আজকে সেই উড়াল পর্বত পেরিয়ে যাচ্ছি আমরা। আর মোটামুটি এই 60 মিনিট পরে একটা স্টেশন আসবে যেখানে 30 মিনিট দাঁড়াবে, একটা বড় সড়ো স্টেশন। সেখানে ভালো ইন্টারনেট পাওয়া যাবে। এখন লাস্ট 1-1.5 ঘন্টা ধরে ইন্টারনেটে কোনো লিঙ্ক নেই। আজ সকাল থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে, হোয়াটসঅ্যাপে শুধু টেক্সট এক্সচেঞ্জ হচ্ছে, আগেও বলেছি। এই এলো একটা মেসেজ, কিন্তু কোনো ইমেজ, ভয়েস মেসেজ, হোয়াটসঅ্যাপ কল এগুলো এখান থেকে করা যাচ্ছে না। এখানকার স্থানীয় লোকেরা এরা তো সব ভিপিএন ইউজ করে, কিন্তু আমি ভিপিএন ইনস্টলও করতে পারছি না, লগ ইনও করতে পারছি না। ইনস্টল হলেও লগ ইন হচ্ছে না। জ্যাম ভিপিএন খুব পপুলার রাশিয়াতে, কিন্তু আমি ইনস্টল করতেই পারছি না। ইনস্টল হয়েছে, সরি, লগ ইন করতে পারছি না। ও ঘুরেই যাচ্ছে, কিছুতেই সার্ভার ডিটেক্ট করতে পারছে না। এই হচ্ছে সিচুয়েশান। বাইরেটা এখন দেখুন, ঘড়িতে এখন বাজে ঠিক 1টা, দুপুর 1টা। যে স্টেশন আসছে তার নাম হচ্ছে কিরভ সিটি। স্টেশনের আগে দাঁড়িয়ে গেছে। বাই দ্য ওয়ে, এই ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে, মানে ডাইনিং কার রয়েছে। ডাইনিং কারে যাব এবং দেখাবো অবশ্যই। লাঞ্চের সময় যাব, আরও ঘন্টাখানেক পরে যাব। স্টেশনে ঢুকে গেছি আমরা, কিরভ সিটি। এখানে 28 মিনিট দাঁড়াবে। আকাশ এখানেও দুর্দান্ত। আহা, এ তো আরামদায়ক মিঠে রোদ্দুর। হ্যাঁ, হ্যাঁ, অনেকক্ষণ পরে একটু ভালো একটা স্টেশনে ঠিক দাঁড়ালো আর কি। এবং এখন ঘড়িতে 2:03 মিনিট। হ্যাঁ, এসছে ঠিক 2টোয়। 2:05 মিনিট। ও 2:05, কিন্তু আমার ঘড়িতে 2:03। হ্যাঁ, তা ঠিক আছে। যাই হোক, 1 মিনিটে এদিক ওদিক কোনো ব্যাপার না। ফাটাফাটি। কিন্তু ভাই ওরকম যে আওয়াজটা, চায় 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 চায়, সমোসা সমোসা সমোসা,
হ্যাঁ না। ওগুলো না থাকলে ঠিক জমে না, বুঝতে পারছিস তো? হ্যাঁ সেই সব এখানে চায় নেই চায় আর কি। চায় 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 এটা লাগবে। সেটা এখানে নেই। এখানে লোকজন যে কি হারে সিগারেট খায়, হ্যাঁ, মানে ভারতীয়রা লজ্জা পাবে রীতিমতো। হ্যাঁ মানে ট্রেন থামলো আর সবাই লাফ দিয়ে সিগারেট খেতে নেমে পড়লো। আর কোথাও কোনো রেস্ট্রিকশনস নেই না। সিগারেট নিয়ে, মানে যেখানে ইচ্ছে আপনি ধূমপান করুন। হ্যাঁ, শুধু ট্রেনের মধ্যে করতে দিচ্ছে না। আচ্ছা, আমাদের মহতরমা চেঞ্জ হয়ে গেছে क्या? वो पुराने मोहतरमा तो नहीं है ये? আচ্ছা हाँ আমি তো একেই দেখেছি। আচ্ছা না না না, আচ্ছা আরেকজন ছিল আগে? হ্যাঁ একেও কাল রাতে তো দেখেছি। অন্য একজন ছিল ম্যানেজার, ছিল, হ্যাঁ। চেঞ্জ হয়ে গেছে মাঝখানে, খেয়াল করিনি। আগের ম্যানেজারটা আমাকে বেশ চিনে গিয়েছিল, মানে বেশ পাত্তা টাত্তা দিচ্ছিল আর কি। এর সঙ্গে ভাব জমাতে হবে। যাই হোক, দারুণ লাগছে। আস্তে আস্তে আমরা এগুচ্ছি পূব দিকে। আমরা কিন্তু যাই হোক, এই একটা মজার ব্যাপার হয়, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ডেট লাইন এপাশ ওপাশ করলে, সেটা করবো আমরা কখনো, নিশ্চয়ই করবো, আপনারা সঙ্গে থাকলে অবশ্যই করবো। যাই হোক, ওখানে কিছু একটা বিক্রি হচ্ছে, চল দেখি আয়। চল। এখানে বাচ্চা ছেলেরা, ছেলেমেয়েরা ব্লগারদের নিয়ে খুব অবসেস। ইয়াং যারা, তারা এসে জিজ্ঞেস করছে তুমি ব্লগার? যেই হ্যাঁ বলছি, খুব মানে সাংঘাতিকভাবে উত্তেজিত। কিছু একটা বিক্রি হচ্ছে এখানে, চা সমস্যা অবশ্যই নয়। কি বিক্রি? ও আইসক্রিম। এখানে যখন আড্ডা মারছিলাম অনেকেই বললো মস্কো ইজ নট রাশিয়া। তো আরেকবার প্রমাণ হলো। এখানে এই যে জল কিনলাম না, 1.5 লিটার বোতল কিনলাম, ধর একটু, অনেক সস্তা, মানে দুটো বোতল নিল 280 রুবল। আর যেখানে মস্কোতে একটা বোতল ছিল 350 রুবল। ছোটগুলো 90 রুবল ডিপার্টমেন্টাল স্টোরে। হ্যাঁ আমরা যেখানে ছিলাম সেখানকার ডিপার্টমেন্টাল স্টোরে ছোট বোতল 150 টাকা নিয়েছে। ঠিক, মানে 150 রুবল, সরি। টাকাই চলবে, টাকা চলবে, আমরা টাকায় অভ্যস্ত, মানে হ্যাঁ বললে বোঝে যাবে। যাই হোক, মানে আমরা যদি টাকা বলে ফেলি আপনারা সেটা ভাববেন যে রুবল বলছি, টাকা না। ঠিক, যা তা হলো। কফি কিনলাম 120 রুবল দিয়ে, পুরো কফিটা পড়ে গেল। এই এক হাতে ক্যামেরা, এক হাতে কফি, সামলাতে পারলাম না। এই যে স্টেশনটা, যার নাম কিরভ। কিরভ একজন ফেমাস রাশিয়ান রেভলিউশনারিস্ট ছিলেন, আপনাদের মধ্যে অনেকেই তার নাম জানেন। আচ্ছা, আমরা যে জায়গায় যাচ্ছি, নভোসিবির্স্ক, সাইবেরিয়ার একটা শহর, কিরভের বাড়ি সেখানেই ছিল, এবং এখনও সেই বাড়িটা ওয়েল মেনটেন্ড। মানে ওই বাড়িটায় গেলে পরে বোঝা যাবে 100 বছর আগে কীরকম লাইফস্টাইল ছিল সাইবেরিয়ানদের। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে 13 নম্বর। টোটাল 15টা কামরা রয়েছে এখানে এই ট্রেনে। লাস্টেরটা হচ্ছে 15 নম্বর, 14, 13। এখানে স্টেশনের শিডিউল দেওয়া রয়েছে পুরো। নেক্সট স্টেশন হচ্ছে বড় স্টেশন, 6টা 50-এ, 30 মিনিট দাঁড়াবে। ছেড়ে দিল কিরভ। ঘড়িতে এখন 2:30, ঠিক 28 মিনিটই দাঁড়ালো, 2:02-তে এসেছিল। বেশ বড় সড়ো জায়গা, মোটামুটি 5 লাখ লোকের বাস এই কিরভ শহরে। 5 লাখ মানে কমটি নয়, মানে বেশ ভালো মানুষজনের বাস। আমরা যে যাচ্ছি নভোসিবির্স্ক, এই উচ্চারণটা না পারফেক্ট হচ্ছে না কিছুতেই। নভোসিবির্স্ক, বির্স্ক, বির্স্ক, রাশিয়ান উচ্চারণ টাফ। আমরা যে যাচ্ছি, নভোসিবির্স্ক বল বা নভোসিবির্স্ক বল, কি যায় আছে, আমরা তো বাংলায় বলছি। ঠিক, নভোসিবির্স্ক হচ্ছে সাইবেরিয়ার একটা মেন টাউন, মেন সিটি। তো ওব নদীর তীরে, এই ওব নদীর কথা ছোটোবেলায় শুনেছিলাম, আমরা পড়েছি জিওগ্রাফির বইতে। ওব নদী, তার পাড়েই, এবং ওব নদী দেখবো নভোসিবির্স্কে গিয়ে। 3200 কিলোমিটার পথ 50 ঘন্টায়, 50 ঘন্টা 35 মিনিটে, মানে অ্যাভারেজ স্পিড ওই 60-এর সামান্য বেশি। ট্রেন কিন্তু অতটা স্পিডে চলছে না, মানে আমাদের ওখানে ট্রেন যেরকম চলে স্পিডে, রাজধানী বা শতাব্দী বা বন্দে ভারত, সেই তুলনায় স্পিড অনেকই কম। তবে একটা খবর পেলাম অ্যান্থনের থেকে, যে এখানে আরেকটা ট্রেন রয়েছে যেটা 20 ঘন্টা কম সময়, মানে এই নভোসিবির্স্ক অবধি 30 ঘন্টায় পৌঁছে দেয়, 50 ঘন্টা লাগে না। তো সেই রুটটা আমি খেয়াল করিনি, 22.RU থেকে তো আমি কেটেছিলাম, সেখানে ওই অপশান কিছু পাইনি। সব ট্রেনই মোটামুটিভাবে যা ছিল অপশান 50 ঘন্টার আশেপাশেই ছিল। এখন ঘড়িতে বাজে 6টা, এখানে আসার কথা 6টা 50-এ, 50 মিনিট আগে চলে এসছে, আর এখানে দাঁড়াবে
30 মিনিট। আমি বললাম যে এখানে আগে চলে এসেছে, ভুল বলেছি, আসলে টাইম জোন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এখন ঘড়িতে সময় যে আমার মোবাইল বলছে 7টা বেজে 8 মিনিট, আর আমার ঘড়ি বলছে হাতের ঘড়ি 6টা বেজে 8 মিনিট। মানে এখানে এসেছে 1 ঘন্টা। 6:85। হ্যাঁ 6:85 এসেছে, রাইট টাইমে এসেছে, এবং এতটা ট্রেন চলছে এরপরেও রাইট টাইম। হ্যাঁ 1 ঘন্টা এগিয়ে গেছে আর কি আমরা। রাইট। এরা দোকান রয়েছে এবং সবাই স্মোকিংয়ের জন্য নেমেছে, আর এখানে কলা বা ওই জাতীয় কিছু পাওয়া যাচ্ছে। ও কলাটা বিক্রি হয়ে গেছে, কলাটা বিক্রি হয়ে গেছে রে। ওহো ম্যানেজার তারা দিচ্ছেন, বলছেন উঠে এসো। ইনি সেই পুরনো ম্যানেজার, গতকাল থেকে ইনি ছিলেন। আমরা না তেরে ঘুমিয়েছি, প্রচণ্ড ঘুমিয়েছি গত 4 ঘন্টা, টেরই পাইনি কখন স্টেশন এসেছে। এখান থেকে একটা শশা কিনলাম, কাটা শশা পাওয়া যাচ্ছে, সেটাই খাবো এবার। গাড়ি ছেড়ে দিল, এখন ঘড়িতে 6:22, মানে 7:22, ঠিক 22 মিনিটই দাঁড়ালো। এখানে টাইম মেনটেন করে চলছে পৃথ্বীজিৎ, তুই ভেবে দেখ এতটা ট্রেন চললো। হ্যাঁ, হ্যাঁ তারপর টাইমটা ঠিক মেনটেন হচ্ছে, লেট হচ্ছে না। মেনটেন্ড। সেখানে এই যে শশাটা কিনেছি, নুন দিয়ে এবং ধনেপাতা দিয়ে সুন্দর করে এখানে মাখা, খেয়ে দেখ। হ্যাঁ দেখি। আর খানিকক্ষণ পরেই সন্ধে হয়ে যাবে। এখন ঘড়িটা এগিয়ে দিতে হবে, 7:20। আমার মনে হয় 8:20, আর 1 ঘন্টার মধ্যে সন্ধে হয়ে যাবে। এই জায়গাটা অদ্ভুত, এখানে তো হিটার রয়েছে, এইদিকে এটা ম্যানেজারের ঘর, পাশে এটা ফুড কেবিন, আর ওখানে টয়লেট। আমরা এখন ডাইনিং কারে যাচ্ছি, এখান থেকে 4টে কম্পার্টমেন্ট পরে। বাই দ্য ওয়ে, পুরো ট্রেন কিন্তু ভরা। মানে আমি যখন টিকিট করেছিলাম তখন আর বেশি টিকিট বাকি ছিল না, বাধ্য হয়েই আমাকে আপার বার্থ নিতে হয়েছিল। এটা এখানে কেবিন ক্লাস, কেবিনের টিকিট প্রায় ডাবল। কেবিন ইজ লাইক ফার্স্ট ক্লাস। এই হচ্ছে ডাইনিং কার। ওয়াও, ডাইনিং কারটা বেশ সুন্দর, সাজানো গোছানো। উজবেকিস্তানে গিয়েছিলাম, কাজাক থেকে উজবেকে যখন ট্রেনে গিয়েছিলাম তখনও দারুণ সুন্দর ছিল ট্রেন, আর ডাইনিং কারও দারুণ ছিল। আর একটা ছোট্ট গ্রাম গেল, কি সুন্দর সুন্দর বাড়ি এখানে। আস্তে আস্তে, হ্যাঁ, তারপরেই বন, জঙ্গল এখানে প্রচুর। আমরা ভাবতাম রাশিয়া বোধহয় ডেজার্টের একটা জায়গা, সাইবেরিয়া যাচ্ছি, সাইবেরিয়াকে সবাই বলেন শীতল মরুভূমি। দেখা যাক গিয়ে কীরকম। মাছ, সেই মাছ সেদ্ধ আলু আর পেঁয়াজ দিয়ে, এটাই হচ্ছে আমাদের খাবার, ডিনার আজকের। পৃথ্বীজিৎ একটু নুন লাগিয়ে নিচ্ছে, গোলমরিচ গোলমরিচ গোলমরিচ। আচ্ছা, আমাকে একটু দিস। হেরিং মাছ। তবে এই ট্রেনের ডাইনিং কার দেখলেই আমার সেই সিনটা মনে পড়ে। নায়ক। নায়ক অবশ্যই। দেখেছেন কি মিল আমার আর পৃথ্বীজিতের? আমার এটা মনে হচ্ছে পৃথ্বীজিৎ বলে দিচ্ছে। ইটস গুড। তবে আষ্টে গন্ধ রয়েছে। সেটাই, মানে ওই যে ওটা, যে এদেরকে একটু শেখাতে হবে কিভাবে রান্না করতে হয়, সর্ষের তেল দিয়ে মাছ রান্না করতে হয়। বাট ইটস গুড, সত্যিই ভালো। এই জিনিসটা অ্যান্তন খাচ্ছিল, আমরা বললাম কি এটা হচ্ছে রাশিয়ান ট্র্যাডিশনাল ফাস্ট ফুড বলতে পারেন, নেমড ব্লিন। ভেতরে নানা রকমের জিনিস পুর হিসেবে থাকে। তো এখানে আছে হ্যাম আর চিজ, মানে অনেকটা আমাদের পিঠের মতো, হ্যাঁ রাইট? হ্যাঁ, দেখি খেয়ে। অ্যান্তন খাচ্ছে আর রেকমেন্ড করলো, একদম নরম, মানে প্যানকেকের মধ্যে মোড়ানো রয়েছে। ও প্যানকেক, তার মধ্যে চিজ আর মিট, অসাধারণ খেতে। এটা আরও খাবো, কালকে সারাদিন খাবো। এই যে ভেতরটা, ফাটাফাটি। যেটা বলছে এখানে ফেস্টিভ্যালে
এটা ট্র্যাডিশন। বিফোর ক্রিশ্চিয়ানিটি এই ফুডটা এখানকার লোকেরা খায়। আমার আর পৃথ্বীর বিল হলো হচ্ছে 1860 রুবেল। এই যে ফার্স্ট ক্লাস, আমি ঘোরাতে পারছি না, ক্যামেরার ভেতরে লোক আছে, ঠিক এক্স্যাক্টলি সেম আমাদের মতোই, একটা আপার একটা লোয়ার। ফার্স্ট ক্লাসে যে ওয়াশরুমটা সেটা বিরাট বড়। আমরা না আরও 1 ঘন্টা পিছিয়ে গেছি। এখন আমার মোবাইল বলছে লোকাল টাইম হচ্ছে 10টা বেজে 4 মিনিট, বাইরে এখনও আলো রয়েছে। মানে আমরা এখন রয়েছি UTC+5, ইটস UTC+5, মানে মস্কো থেকে 2 ঘন্টা পিছিয়ে এসেছি। বাইরের আলোটা দেখুন, এইরকম লাগছে বাইরেটা। সকালবেলা যে সিরিয়ান ছেলেটির সঙ্গে দেখা হলো বাসের, আমি ডিনার করে ফেরার পথে ওর কম্পার্টমেন্ট দিয়ে আসছিলাম, তো ওখানে আবার প্রচুর আড্ডা হলো। হ্যাঁ, আর আমি আরও এখানে বসে যথারীতি জমি আড্ডা পৃথ্বী আর বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা আছে। চলো এবার ঘুমাতে হবে নাকি? চারিদিকে আলো, দুপুরে ঘুমিয়ে পড়বো যেটা ভাবতে অবাক লাগছে, মনে হচ্ছে বিকেলবেলা শুয়ে পড়ছে। তবে পিপল আর রিল্যাক্সিং ইন দিস ট্রেন জার্নি। ট্রান্স সাইবেরিয়ান রেলে কত মানুষের সঙ্গে আলাপ হলো, এগুলোই আমাদের ঝুলিতে থেকে যাবে। একদম, এগুলোই তো If I ever write any book going ahead in my life, then obviously I'll mention you, Bashar, and this train journey. whole lot of people Yeah. are meeting during our journey. Right. গুড মর্নিং। আজকে 2 আগস্ট। আমরা এই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়েতে 2 রাত্রি কাটিয়ে ফেলেছি, আর আজকে দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 9:45, আর শিবাজি এখন বসে বসে ব্রেকফাস্ট হচ্ছে। এই রুটিটা মস্কো থেকেই কেনা হয়েছিল, আর কফি এখানে পাওয়া যাচ্ছে। এরকম একটা স্যাশে নিচ্ছে হচ্ছে 60 রুবেল করে। 2টো সম্পূর্ণ রাত আর একটা সম্পূর্ণ দিন কাটিয়ে আজকে দ্বিতীয় দিন সকাল। প্রচুর ঘুমিয়েছি রাত্রিবেলা, সাংঘাতিক ঘুমিয়েছি। মানে বুঝতেই পারছেন সকাল 9:45 বাজে, 9:30টায় ওপর থেকে নামলাম, তারপরে কফি নিয়ে এলাম। দারুণ আরামে কাটছে বলা যায়। এমনিতে আমাদের যে দৌড় ঝাঁপ করতে হয় তার তুলনায় খুব আরামে এই ট্রেন জার্নি করছি। মাঝরাতে উড়াল পর্বতমালা পেরিয়ে গেছে, তখন ঘুমাচ্ছিলাম। উড়াল পর্বতমালার মাঝেই একটা শহর হচ্ছে ইয়েকাতেরিনবার্গ, সেটা ভোর রাতে পেরিয়েছে, টের পাইনি আমরা। ফেরার সময় আমরা যখন মস্কো ফিরবো ইরকুটস্ক থেকে ফেরার সময় আমরা 1 রাত ইয়েকাতেরিনবার্গ থাকবো, তখন অবশ্যই আপনাদের দেখাবো সেই শহর। তো বাইরের দৃশ্যাবলী একই রকম, জাস্ট সেম। দুদিকে লাইনের গাছের সারি, সেই জন্য ওপাশে যে মাঠ আমি দেখতে পাচ্ছি সেটা আপনাদের দেখাতে পাচ্ছি না, ফাঁক দিয়ে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। এখানে বোধহয় এটা ট্র্যাডিশন যে রেল লাইনের পাশ দিয়ে এরকম গাছের সারি থাকবে। আচ্ছা, আরেকটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে টয়লেট। এতটুকুও দুর্গন্ধ নেই। আজকে 2টো সম্পূর্ণ রাত, একটা সম্পূর্ণ দিন কভার করার পরেও কোনো দুর্গন্ধ নেই। যে স্টেশনে বেশিক্ষণ সময় দাঁড়াচ্ছে, 22 মিনিট 28 মিনিট, সেই স্টেশনে ক্লিন করা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার লোকেরা টয়লেটের ব্যবহারটা জানেন, এবং সেই জন্যই টয়লেট কিন্তু ক্লিন। আর জলেরও কোনো অভাব নেই, প্রচুর জল। দাড়ি কাটতে হবে, এই ট্রেনের দাড়ি কাটা বড় সমস্যার। ট্রেন আর দাড়ি। কিশোর কুমারের 2টো সিনেমা আছে, একটার নাম হচ্ছে চলতি কা নাম গাড়ি, আরেকটার নাম হচ্ছে বাড়তি কা নাম দাড়ি। হ্যাঁ, তা গাড়ি চলবে, দাড়ি বাড়বে, এটাই ঠিক আছে। আমরা খালি ভাবছি যে এই ট্রেনে করে 11 দিন জার্নি করে যারা ভ্লাদিভস্তক যায় তাদের কি অবস্থা হয়। যাই হোক, যদিও এই ট্রেনটা আমি প্রথম দিন বলেছিলাম ভ্লাদিভস্তক যাচ্ছে, ভ্লাদিভস্তক কিন্তু যাচ্ছে না। যারা জানেন না, ভ্লাদিভস্তক হচ্ছে রাশিয়ার একদম পূব প্রান্তর। তো এই ট্রেনটা ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে 19 শতকের শুরুর দিকে তৈরি হয়েছিল, মস্কো থেকে ভ্লাদিভস্তক অবধি। সেটাও একটা ইতিহাস আর কি, এই রেল যখন তৈরি হয়েছিল। প্রচুর লোক মারা গিয়েছিল এই রেল লাইন তৈরি করার সময়। ভ্লাদিভস্তক যাই না কবে যাব, যেটা আগেও বলেছিলাম যে মস্কো থেকে ভ্লাদিভস্তক অবধি যদি আমি ডোমেস্টিক ফ্লাইটে যাই তাহলে 9 ঘন্টা 15 মিনিট মতো টাইম লাগে, মানে ওয়ান অফ দ্য লংগেস্ট ডোমেস্টিক ফ্লাইট। মানে আমাদের দিল্লি থেকে হেলসিঙ্কি গেছিলাম 9.5 ঘন্টা সময় লেগেছিল, ব্যাপারটা তাই। মানে ভ্লাদিভস্তক গেলে মস্তক খারাপ হয়ে যাবে আর কি। হ্যাঁ, মানে এতটা জার্নি করে যদি ভ্লাদিভস্তক যাই তাহলে মস্তকে গন্ডগোল দেখা দিতেই পারে।
তবে তুই দেশ চেঞ্জ করছিস না, হ্যাঁ সেটা একই একটা জায়গায় ব্যাপার, ওই রয়েছিস। জন্য, হ্যাঁ, এত বড় বাই দ্য ওয়ে আমরা এখনো মানে মস্কো +2 মানে ইউটিসি +5-এ আছি। 5-এ আছে, হ্যাঁ। এরপর ইউটিসি +6-এ যাব, তারপর ইউটিসি +7 মানে নভোসিভিরিক্স যখন +7 পৌঁছাবো, হ্যাঁ +7। ইউটিসি +7। মানে আমরা হচ্ছি, ভারতবর্ষ হচ্ছে ইউটিসি প্লাস 5.5 ঘন্টা আমাদের টাইম, তাহলে 1.5 ঘন্টা আমরা আরও পিছিয়ে যাব যখন আমরা যাও নভোসিভিরিক্স থাকবো। এখানে আকাশ মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখানে প্ল্যাটফর্ম সব নিচুতে, যখন গাড়ি আসে তখন এই সিঁড়িটা নামিয়ে দেওয়া হয়, যে রেল ম্যানেজার আছে সে সিঁড়ি নামিয়ে দেয়। আচ্ছা, হয় এখানেও লেট হয়, তাই না পৃথ্বীজিৎ? হ্যাঁ। এতক্ষণ ভাবছিলাম আমরা যে ট্রেন এতটা যাচ্ছে একটুকু লেট করছে না, যাই হোক আলটিমেটলি লেট করলো। এখানে যেটা বললাম, এখানে 11:20-তে আসার কথা ছিল তিউমিনে, এখন বাজে 11:55। না, মাঝে মাঝে এরকম হলে ভালোই লাগে, মনে হয় বেশ একটা দেশজ ফিলিং পাই আমি। যদিও এর আগেও বলেছি, আমাদের দেশের ট্রেনগুলো কিন্তু এই ট্রেনের থেকে বেটার এক্সপিরিয়েন্স যেটুকু এখনো পর্যন্ত হয়েছে। ঠিক। তবে এখানে একটা কথা বলি, এই যে তিউমিন যেখানে আমরা রয়েছি, এটা অয়েল বিজনেসের জন্য খুব প্রখ্যাত এবং খুব রিচ আর প্রসপেরাস। এই সিটি সেন্টারটা খুব সুন্দর, দারুণ সুন্দর জায়গা। এখান থেকে তিউমিন স্টেট পেরিয়ে যাব আমরা, পেরিয়ে গেলে পরেই আমরা সাইবেরিয়া প্রবেশ করে যাব। আর এখন আমরা উরালের এপাশে চলে এসেছি। ইউরাল মাউন্টেনের ওপারে হচ্ছে ইউরোপ আর এপারে এশিয়া। আপনারা সবাই জানেন আমরা এখন এশিয়ায় চলে এসেছি। দারুণ একটা ব্যাপার, হ্যাঁ। আর স্টিল নাও আমরা রয়েছি ইউটিসি +5-এ। আজ সন্ধ্যে 6:30 অবধি ইউটিসি +5-এই থাকবো, তারপরে ইউটিসি +6-এ প্রবেশ করবো। আগামীকাল সকালে 5:55-এ যখন আমরা নভোসিভিরিক্সে নামবো তখন ইউটিসি +7, তখন আমরা ইউটিসি +7-এ প্রবেশ করবো। মানে মস্কো থেকে 4 ঘন্টা আরও পূব দিকে থাকবো আর কি পেছনে। এই হচ্ছে ব্যাপার। স্টেশনটা দেখে নিন, বেশ বড় সড়ো স্টেশন। পাশেও ট্রেন দাঁড়িয়ে আছে, আমি জানি না এখন কতক্ষণ দাঁড়াবে। এখানে স্টপেজ টাইম ছিল 32 মিনিট, যেহেতু দেরি করলো স্টপেজ টাইম কমিয়েও দিতে পারে। আমরা এলাম এদিক থেকে, এদিকে আমি উল্টো দিকে দেখিয়েছিলাম, এদিকে উড়াল মস্কো এদিকে, আর আমরা যাচ্ছি এদিকে। আমার গুলিয়ে গিয়েছিল নেমে। এরপরে তিউমিন স্টেট ছাড়াবো। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল এই ট্রেনে চড়বো। আচ্ছা, এই ট্রেনটা আমি বোধহয় প্রথম দিন বলেছিলাম ভ্লাদিভস্তক যাচ্ছে, ভুল বলেছিলাম। এটা যাচ্ছে আবাকান বলে একটা জায়গায়। আগামীকাল সকালে আমরা নভোসিভিরিক্স পৌঁছাবো, তারপরের দিন সকালে এটা আবাকান পৌঁছাবে। এটা ভ্লাদিভস্তকের ট্রেন নয়, ভ্লাদিভস্তকের ট্রেন আলাদা, সেটাও রয়েছে, সেটা আগে ছেড়েছিল। আমি ফাইনাল ডেস্টিনেশনটা প্রথমে খেয়াল করিনি। এখানে বেশিক্ষণ দাঁড়ালো না, জাস্ট 10 মিনিট হবে, তাই না? হ্যাঁ, ওরকম 10 মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে মানে দিচ্ছে। নতুন যারা বোর্ড করলো তাদের জন্য। হ্যাঁ, 12:12 ছাড়লো জিমিন থেকে। স্টেশনটা বেশ বড় এবং স্টেশন দেখেই বোঝা যায় যে জায়গাটা বেশ বর্ধিষ্ণু। মূলত যেটা বললাম, তেলের ব্যবসার জন্যই এই জায়গার রমরমা এবং এই জায়গাটা বেশ পপুলার তিউমিন। তো রাশিয়া এত বড় দেশ যে সব জায়গা তো ঘোরা সম্ভব নয়। সব জায়গা ঘুরতে গেলে হয়তো 20 বার রাশিয়া আসতে হবে। তো আমরা চেষ্টা করব আরও 1-2 বার আসার। আপাতত যে প্ল্যানটা করেছি আমরা, তাতে লেক বৈকালটা আমাদের একটা মেইন লক্ষ্য ছিল। আমরা সেন্ট পিটার্সবার্গ এই জন্য বাদ দিয়েছি। সেন্ট পিটার্সবার্গ অনেকেই ঘোরেন, দেখিয়েওছেন অনেকে, তো আমরা সেই জন্য ওটাকে বাদ দিয়েছি। আমরা লেক বৈকালটাকে চুজ করেছি এবং বেশ কস্টলি অ্যাফেয়ার এই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। আমাদের ভাড়া পড়েছে 26,000 রুবল, 26,031 রুবল দুজনের এই ক্লাসে। এখানে দুটোই ক্লাস ট্রেনের, একটা হচ্ছে কেবিন আর একটা হচ্ছে এটা। যদি কেবিনে কাটতাম তাহলে 39,000 রুবলের মতো পড়তো। তো 26,000 রুবল মানে প্রায় 31,000 টাকা, মানে 15,000 সামথিং পার হেড টিকিট পড়েছে। ফেরার সময় আমরা যে ফ্লাইটে ফিরবো তার
ভাড়া সাংঘাতিক, পার হেড 45,000 টাকা, মানে সাংঘাতিক কস্টলি। কি আর করা যাবে, লেক বৈকাল দেখতে গেলে এটুকু তো বেয়ার করতে হবে। ঘড়িতে এখন ঠিক 4টে বাজতে 3 মিনিট বাকি। একটু আগে একটা স্টেশন গেল যার নাম মিসিম। বাইরেটা এরকম লাগছে। আমরা এখন সাইবেরিয়ায় ঢুকে গিয়েছি। যা ছিল খাবার দাবার তাই খাচ্ছি। ওই একটা রুটির মধ্যে মাংস পেঁচানো ছিল, চিকেন, সেটা খেলাম এখন। মিসিমে জাস্ট 2 মিনিট দাঁড়ালো, নামতে নামতেই ট্রেন ছেড়ে দিল। অনেকে নেমে গেলেন এখানে। তবে আরও ঘন্টা 3 পরে, মানে 6:30 6:45 নাগাদ একটা স্টেশন আসবে যেখানে অনেকক্ষণ দাঁড়াবে, ওই আধ ঘন্টার মতো দাঁড়াবে। আমাদের জল প্রায় শেষ, আর একটু জল কিনতে হবে। সারা রাত এখনও রয়েছে, ভালোই সময় কাটছে। তবে ভাবতেও অবাক লাগছে যে আমরা এখন সাইবেরিয়ায়, কিন্তু বাইরেটা দেখুন। সাইবেরিয়া সম্পর্কে যেরকম আমাদের ধারণা শীতল মরুভূমি, এখন কিন্তু সবুজ সাইবেরিয়া। কিন্তু শীতকালে এলে পরে মোটামুটি অক্টোবর থেকেই এখানে বরফ পড়া চালু হয়ে যায়, তখন আক্ষরিক অর্থেই শীতল মরুভূমি। আচ্ছা, এই যে ট্রেনটা এখানে কিন্তু, এটা কিন্তু এয়ার কন্ডিশনড সেই অর্থে নয়। শীতকালে এখানে এই ট্রেনের মধ্যে গরম হাওয়া ব্লো করে, কিন্তু গরমকালে কিন্তু এখানে কোনো ঠান্ডা করার ব্যবস্থা নেই। এই যে জায়গাগুলো করা রয়েছে এগুলো দিয়ে গরম হাওয়া বেরোবে শীতকালে, কিন্তু এখন এটা নর্মাল টেম্পারেচার, 27 ডিগ্রি। দুপাশে দুটো বোর্ডে দেখাচ্ছে টেম্পারেচার, এখন 27 ডিগ্রি, কিন্তু কমফোর্টেবল, কোনো অসুবিধা হয়নি। আমরা এখানে ঠিক ভালোভাবে কোপ আপ করতে পারছি না যে কোনখান দিয়ে যাচ্ছি, ম্যাপের কোন জায়গায়। তার একমাত্র কারণ হচ্ছে ইন্টারনেট কাজ করছে না। এগুলো সবই হচ্ছে সামার হাউস। এখানে একটা ট্র্যাডিশন আছে যে সামারে সবাই এই ধরনের জায়গায় চলে আসে ছোট বাড়িতে শহর থেকে, এবং বাচ্চা কাচ্চাদের নিয়ে সামারটা কাটায়, তারপর আবার স্কুল খুললে চলে যায় শহরে নিজেদের বাড়িতে। আমাদের কূপের যিনি ম্যানেজার, যে ভদ্রমহিলা, তিনিই কিন্তু পুরো কূপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। মানে ওই ঝাড় দেওয়া, মেঝে পরিষ্কার করা, চেয়ার পরিষ্কার করা, টেবিল পরিষ্কার করা, এইমাত্র করে দিয়ে গেলেন, টেবিল মুছে দিয়ে গেলেন, সব কিন্তু উনি একাই করছেন। মানে একার কাঁধেই সব দায়িত্ব। ট্রেন যে লেটটা ছিল আর বেশি লেট করেনি, খানিকটা মেকআপ করেছে। এখন জাস্ট বোধহয় 12-13 মিনিটের মতো লেট চলছে। তো আগামীকাল সকালে 5:55 হচ্ছে রাইট টাইম, সেটা হচ্ছে UTC+7, সেটা রাইট টাইম। আমাদের ট্রেন পৌঁছানোর কথা নবসিবিডিক্স, দেখা যাক। ঘড়িতে এখন 7:14। আচ্ছা, আমরা এখন রয়েছি UTC+6-এ। এরপরে বড় স্টেশন বোধহয় 8:15 বা 8:20 নাগাদ আসবে, সেখানে মিনিট 25 দাঁড়াবে। প্রচুর আলোর কোনো অভাব নেই, আলো থাকবে আরও ঘন্টা 2 তো বটেই। আমরা ডাইনিং কারে ডিনার করে নিলাম, ওই ব্লিঞ্চ তাই খেলাম। গতকাল যা খেয়েছিলাম রিপিট টেলিকাস্ট। আজকে মাছ নেই, শেষ, শুধু ব্লিঞ্চই আছে। 410 রুবল করে নিল, আর 1 কাপ করে কফি। ওটাই আজকে ডিনার। ফিল্টার কফিটা ভালো, হ্যাঁ একদম বানানো আর কি। হ্যাঁ, বানানো ফিল্টার কফি, দারুণ। প্ল্যাটফর্মে ঢুকে যাবে এক্ষুনি, ঢুকলে বাঁচি। অনেকক্ষণ ধরে হাঁটা চলা নেই, মানে কী যে লাগছে। দেখুন দাড়ি টাড়ি হয়ে গেছে, দাড়িও আর কাটিনি। কালকে সকালবেলা হোটেলে গিয়ে, যাই না হোটেলে চেক ইন করতে দেবে কিনা, সেটাও একটা সমস্যা। একদিনের পয়সা এক্সট্রা দিতেই হবে, ওটা ম্যানেজ করতে হবে, বুঝলি? হ্যাঁ, নাহলে ওই 6টার সময় বেরিয়ে 7টার সময় গিয়ে যদি এখন রাস্তায় বসে থাকতে হয়, চাপ আছে। হ্যাঁ, ইটস টাফ। মানে অনেকেই ভাবেন আমাদের যে আমরা ট্রাভেল ব্লগার, কত সুন্দর জীবন, কী যে জীবন আমরাই জানি। ভীষণ কষ্টকর। আর কন্টিনিউয়াসলি বেড়াইতো, আমরা কন্টিনিউয়াসলি বাড়ির বাইরে থাকি, এটা একটা সমস্যা। এবং আপনারা যখন বছরে একবার বেড়াতে যান, যে আনন্দ, যে এনজয়মেন্ট থাকে, আমরা যখন সব সময় বেড়াতে যাই তখন কিন্তু সেই আনন্দ, সেই এনজয়মেন্ট থাকে না। কোথাও না কোথাও ঘাটতি হয়, কোথাও না কোথাও বাড়ির একটা পিছু টান থাকেই। হ্যাঁ, সে তো স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তবু
এই যে বেড়াতে পাচ্ছি সেটাই বা কম বেশি। সেটাই বা কম কি, সেটার জন্য যতক্ষণ অবধি ওই সামান্য এনজয়মেন্টটুকু থাকবে ততক্ষণ অবধি আমরা চলতে থাকবো। তারপর যেদিন ওই শেষ তলানিটুকুও নিংড়ে নিঃশেষ করে দেবো, বেরিয়ে যাবে, তারপর আর কোনো এনজয়মেন্ট থাকবে না, সেদিন বন্ধ হয়ে যাবে এই চ্যানেল। যাই হোক, চেষ্টা করব আরও অনেক দিন টানার। আপনাদের আশীর্বাদ আর শুভেচ্ছা সঙ্গে থাকলে নিশ্চয়ই পারবো। ওয়েদার খুব মনোরম। মনোরম বলে মনোরম। আচ্ছা, স্টেশনের নাম হচ্ছে ওমস্ক পাস, OMSK। এখানে পৌঁছানোর কথা 8:38 রাইট টাইম, ডট 8:38 গাড়ি প্ল্যাটফর্মে দাঁড়ালো। যেটুকু লেট ছিল পুরোটাই মেকআপ হয়ে গেছে। এখানে দাঁড়াবে 25 মিনিট। এই যে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, এটা তৈরি হয়েছিল 1891 থেকে 1912 সালের মাঝামাঝি সময়ে। এই পুরো 9250 কিলোমিটার প্রায় পথ, 9269 কিলোমিটার টু বি প্রিসাইজ। প্রায় 8টা টাইম জোন ক্রস করে এই রেলওয়ে, মানে একটা রাজকীয় ব্যাপার আর কি। হ্যাঁ, দারুণ। ওয়ার্ল্ডের দীর্ঘতম রেলওয়ে বোধহয় এটাই। এবং একটা লাইন আবার মাঝখানে ভেঙে বেরিয়ে গেছে উলানবাটর হয়ে বেজিং। যারা উলানবাটর যেতে চান এই ট্রেনেও যেতে পারেন মস্কো থেকে, আবার ভ্লাদিভস্তকও যেতে পারেন। মানে আমাদের তো দুরাত দুদিন হলো, যারা ভ্লাদিভস্তক যাচ্ছে ভাব তাদের কি অবস্থা হবে। হ্যাঁ, আমি শুরুতে বলেছি যদি এই ট্রেনের টিকিট বুক করতে চান 22.ru থেকে বুক করতে পারেন, আমরা ওটা থেকে বুক করেছিলাম। অথবা এখানে যদি টিকিট অ্যাভেলেবেল থাকে কাউন্টার থেকেও কাটতে পারেন মস্কোতে বা যে কোনো স্টেশনে। তবে টিকিট পাওয়া কিন্তু সামারে খুব দুষ্কর, মানে পুরো ট্রেন ভর্তি না। আমাদের আপার বার্থ পড়েছে তাই পেয়েছি। টিকিটের ডিমান্ড আছে, স্থানীয়রা প্রচুর পরিমাণে এই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে ট্রেনগুলোকে অ্যাভেল করে, কারণ প্লেন ভাড়া অত্যধিক বেশি সেই জন্য। গুড মর্নিং, ঘড়িতে এখন 5:46। 5:55-তে ট্রেন ঢুকবে নবসিভিরিক্সে, আর জাস্ট 7-8 মিনিটই বাকি। আমরা অলরেডি নবসিভিরিক্স এলাকায় ঢুকে গিয়েছি চত্বরে। এখনও ভালো করে আলো ফোটেনি। এখানে একটা বিরাট বড় কারখানা কিছুর, ওব নদীর তীরেই নবসিভিরিস্ক। আমি লাস্ট বোধহয় জাস্ট 2-3 ঘন্টাই ঘুমিয়েছি। তার আগে একটা ওটিটি দেখছিলাম। পৃথ্বীজিৎ অনেকক্ষণ ঘুমিয়েছে। অ্যাকচুয়ালি এখন সময় জাস্ট 5:55, মানে হচ্ছে মস্কোর টাইম 1:55 রাত, 4 ঘন্টা পিছিয়ে মস্কো। তো জানি না এরপর আবার ঘুম পাবে, ঘুমটা ঠিক হলো না। ওব নদীর তীরে নবসিভিরিস্ক। ওব নদীর দেখতে পাচ্ছি ব্রিজ আসছে, এই ট্রেনটা ওব নদীর ব্রিজ পেরিয়েই নবসিভিরিস্ক স্টেশনে যাবে। নদীর ওপারে পুরো শহর দেখা যাচ্ছে। এই দেখুন আপনাদের সামনে ওব নদী, আর তার ওপারে নবসিভিরিস্ক শহর। এই হচ্ছে ছোট্ট টয়লেট, যেরকমটা আমাদের ট্রেনে হয় এক্স্যাক্টলি সেম। তবে এখানে সবসময় পেপার দেওয়া ছিল, দিকে একটা সাবান দাঁড়িয়ে আছে, পেপার আছে, ছোট্ট পিসি, জল সবসময় পড়েছে, আর ওদিকে পিন। 3 মিনিট লেট, 5:58-তে ঢুকিয়েছে। অবশেষে সাঙ্গ হলো 3 রাত এবং 2 দিনের এই যাত্রা। আমরা এখন নবসিভিরিস্ক স্টেশনে। দুর্দান্ত একটা জার্নি হলো এই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়েতে। অ্যান্তনও নেমেছে এখানে। অ্যান্তনের বাড়ি এখান থেকে 3 ঘন্টা দূরে ট্রমস বলে একটা শহরে। ও আমাদের বলেছে কালকে তোমরা চলে এসো, তো আমরা সেরকমই প্ল্যান করছি। যদি যাই তাহলে সেই পর্ব আসবে। আজকে আমরা নবসিভিরিস্ক যদি বেরিয়ে নিতে পারি তাহলে কালকের দিনটা রয়েছে আমাদের হাতে, কালকে আমরা যেতেই পারি ওর ওখানে। এবং সেটা এখান থেকে ঘন্টা 3-এর বাস জার্নি করে যেতে হবে। এখানে একটাই সুবিধা সামারে, সেটা হচ্ছে প্রচুর আলো থাকে সারাদিন। মানে এই সকাল
5:30 থেকে রাত 9:30 অবধি আলো। ট্রেনটাকে দেখে নিচ্ছি শেষবারের মতো। অবশ্য আমরা পরশুদিন এর পরের দিন আবার এই ট্রান্স সাইবেরিয়ান রেলেই চড়বো, এই ট্রেনেই চড়বো। চড়ে এখান থেকে যাব ইরকুটস্ক, সেটা অবশ্য অল্প, দুপুরবেলা 12:59 ট্রেন আসবে, ছাড়বে এখান থেকে, আর সেটা ইরকুটস্ক পৌঁছাবে পরের দিন রাত 9:55। ওইটুকুই জার্নি এখান থেকে। এই হলো নভোসিবিরস্ক স্টেশনের লাউঞ্জ, দারুণ সুন্দর স্টেশন। অ্যান্থন আমাদের হোটেলে পৌঁছে দেবে, এখান থেকে আমাদের হোটেল জাস্ট 20 মিনিট ওয়াক। তো এখানে লকারে ওর যে পিট ব্যাগ সেটা রাখতে গেল, ওটা রেখে তারপরও ফেরত আসবে। একসঙ্গে আমরা যাব হোটেলে। স্টেশনের লাউঞ্জে দেখুন এখানে ছবি রাখা রয়েছে, এগুলো কেউ এঁকেছে দেখুন, এক্স্যাক্টলি যেরকম এক্সিবিশনে রাখা থাকে সেরকমই। নিচের নাম লেখা রয়েছে, এখানে এক্সিবিশন চলছে, এরকম অনেকগুলো ছবি রাখা রয়েছে পুরো এই লাউঞ্জের পাশেই। আমরা এখন নভোসিবিরস্ক সিটিতে। বিউটিফুল। এই ছিল স্টেশন, দারুণ সুন্দর স্টেশন। হ্যাঁ, দেখুন beautiful। একবার। সাজানো গোছানো, হ্যাঁ, বলছি খুব সুন্দর সাজানো গোছানো একটা স্টেশন চত্বর আর কি। দারুণ সুন্দর, মানে ঝকঝক তকতক করছে। খুব ভালো। এবং বাইরেটাও, বাইরে বেরিয়ে একটা বিরাট বড় চত্বর, সব কিছু সুন্দর পরিকল্পনা করে করা। যে জিনিসটা যেখানে হওয়ার দরকার সেই জিনিসটা সেখানেই পাবেন। প্রত্যেক স্টেশনে এখানে ওই লকার রুম রয়েছে, আপনি সেগুলো বুক করতে পারেন, এবং সেলফ অপারেটেড মেশিন রয়েছে। স্টেশনের ঘড়িতে এখন বাজে সকাল 6:19। টেম্পারেচার এখানে 24 ডিগ্রি সেলসিয়াস, যা এই ঘড়ি যা ওই ডিসপ্লে দেখাচ্ছে স্টেশনের। আগামীকাল সকালে আমরা টমস্ক যাব, TOMSK, টমস্ক, অ্যান্থনের শহর। এখান থেকে ঘন্টা 3 বাস। তো এখানে টিকিট কাটতে গিয়েছিলাম বাস স্টপে, ওইখানে কাউন্টারে যে ভদ্রমহিলা ছিলেন তিনি বললেন পাসপোর্ট দেখে যে ট্রান্সলেশন করে দাও। তো আমার তো ট্রান্সলেশন আছে, পৃথ্বীজিতের নেই। তারপর আমরা অনলাইনেই কেটে নিলাম tutu.ru থেকে, ওখানেই বাস ক্লিক করে ওখান থেকে সুন্দর কেটে ফেলা গেল। পাসপোর্টের ডিটেলস এন্ট্রি করতে হলো সেখানে। তো মোটামুটিভাবে ওই 1,500 রুবল পড়লো যাতায়াত মিলে দুজনে, মানে বেশ কস্টলি আর কি, 3 ঘন্টার বাস জার্নি। তো যাই হোক, আমরা এখন হাঁটছি আমাদের হোটেলের দিকে, এইদিকে। ওকে, আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাহলে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি একটুড়ারে, হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি, জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত, ছিল শিবাজির উড়ান সাগুরিল পৃথ্বীজি, ছিল শিবাজির সফর হাত ধরিল পৃথ্বীজি।